নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। হোমিওপ্যাথিকে সহজ ও সরলভাবে এবং এর যে সুন্দর কাজ আছে সেই কাজকে আপনাদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। অর্থাৎ এই হোমিওপ্যাথিকে আপনি সহজেই ব্যবহার করতে পারেন, সেই উদ্দেশ্যেই আমি এই গোল্ডেন মেডিসিন তৈরির যে সিরিজ সেটি শুরু করেছি। তো আজকের সিরিজে এই লিভার সমস্যা সংক্রান্তের একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো। এই গোল্ডেন কম্বিনেশনটি তৈরি করবেন কটি মেডিসিনের সহযোগিতায় এবং লিভারের কোন কোন সমস্যায় এই গোল্ডেন কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। লিভার আমাদের শরীরের একটা ফ্যাক্টরি বলতে পারেন। বিভিন্ন এনজাইম, অ্যাসিড, অ্যালকালাইন, আপনার রক্তের বিভিন্ন উপাদান, এই সমস্ত কিছু তৈরি হতে থাকে। তাই লিভারকে সুস্থ রাখা খুবই প্রয়োজন। এই লিভারের বিরুদ্ধে কাজ করতে গিয়ে, অর্থাৎ লিভার যা পছন্দ করছে না সেই সমস্ত জিনিস আমরা যদি প্রতিনিয়ত লিভারকে দিই, সেক্ষেত্রে লিভারের কাজ বেড়ে যায় এবং এই কাজ বাড়তে বাড়তে একসময় লিভার অসুস্থ হয়ে যায়। এই লিভার কিন্তু সহজে অসুস্থ হয় না। তো এই লিভার যখন অসুস্থ হয় তখন এই লিভার কিন্তু প্রথমে সে নিজেকেই কিন্তু ঠিক করতে পারে, কারণ লিভারের ডিটক্স ক্ষমতা আছে। তো এই লিভার যখন সেটিও হারিয়ে ফেলে তখন আস্তে আস্তে লিভারের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হয়। প্রথমে আপনার লিভারে ফ্যাট জমতে শুরু করে, অর্থাৎ লিভারের যে সেলগুলো আছে সেই সেলগুলোর মধ্যে ফ্যাট ডিপোজিট হয়ে ফ্যাটি লিভার স্টেজ 1, স্টেজ 2, 3 এই পর্যায়ে যায়। তারপর সেখান থেকে লিভার অফ ফাইব্রোসিস হয়ে যায়, তারপর আপনার লিভার অফ সিরোসিস এবং শেষে দেখা যায় যে লিভার অফ ক্যান্সার। তো এই রকম পর্যায়ে ধীরে ধীরে কিন্তু লিভারের রোগ তৈরি হয়। লিভারকে অবশ্যই লিভারের প্রয়োজনীয় উপাদান দিয়ে কিন্তু লিভারকে সুস্থ রাখতে হবে। আপনার লিভারের সমস্যা যখনই তৈরি হবে তখন দেখা যাবে যে আপনার স্টুল ঠিকভাবে ক্লিয়ার হবে না, আপনার স্টুল কালো আসতে পারে, দেখা যাবে যে আপনার খাবার হজম হবে না, আপনার ডান সাইডে লিভার এরিয়াতে ব্যথা হতে পারে। এই রকম বিভিন্ন ধরনের প্রক্রিয়া কিন্তু আপনার শরীরে চলতে থাকে এবং আপনার ধীরে ধীরে কী হবে, আপনার হজম ক্ষমতা কমতে কমতে আপনার ইমিউনিটিও কিন্তু কমতে শুরু করবে। তাই লিভারকে অবশ্যই সুস্থ রাখতে হবে। তো এই সুস্থ রাখার জন্য এবং আপনার লিভারের যে কোনো সমস্যা হোক, ফ্যাটি লিভারের যে কোনো স্টেজ হোক বা ফাইব্রোসিস হোক বা লিভার অফ সিরোসিস হোক, যে কোনো অবস্থায় এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। সেই কারণে এই কম্বিনেশনটি গোল্ডেন কম্বিনেশন। এই কম্বিনেশনটি তৈরি করবেন 5টি মেডিসিনের সহযোগিতায়। প্রথমে নেবেন আপনি কালমেঘ মাদার টিনচার। এই কালমেঘ আমাদের লিভারের যে দূষিত পদার্থগুলো আছে সেই দূষিত পদার্থগুলোকে ডিটক্স করে এবং যে বিলিরুবিনের যে ব্যালেন্স সেটি কিন্তু বজায় রাখে। তাই লিভারকে সুস্থ রাখার জন্য এবং বিলিরুবিনের ব্যালেন্সকে বজায় রাখার জন্য এই কালমেঘ মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ। এই কালমেঘ মেডিসিনটি মাদার টিনচার 10 ml নেবেন আপনি ক্যারিকা পাপায়া মাদার টিনচার। এই ক্যারিকা পাপায়া মাদার টিনচার মেডিসিনটি আপনি 5 ml নেবেন। ক্যারিকা পাপায়া আমাদের লিভারে যে এনজাইম তৈরির যে ঘাটতি সেটি পূরণ করে, অর্থাৎ লিভার যখন লিভারে প্রতিনিয়ত ফ্যাট ডিপোজিট হতে হতে যখন লিভার অসুস্থ হয়ে যায়, সেই লিভার আপনার খাবারের অনুপাতে কিন্তু বিভিন্ন এনজাইম তৈরি করতে পারে না। বিশেষত যে সমস্ত প্রোটিনযুক্ত খাবারগুলো আছে সেই প্রোটিনযুক্ত খাবার হজম করতে লিভার ব্যর্থ হতে থাকে। তখন এই ক্যারিকা পাপায়া মেডিসিনটি লিভারকে এনজাইম তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ এনজাইম সংক্রান্ত যে সেলগুলো আছে সেই সেলগুলোকে ট্রিগার করে। সেই ক্ষেত্রে এই মেডিসিনটিও গুরুত্বপূর্ণ। পরের যে মেডিসিন সেটি হলো হাইড্রাস্টিস। এই হাইড্রাস্টিস মেডিসিনটি আপনি মাদার টিনচার করবেন, 5 ml নেবেন। যখন আমাদের লিভার অসুস্থ হয়ে যায়, অর্থাৎ লিভারের বিভিন্ন যে ইনফ্লামেশন, অসুস্থতা, সেই অসুস্থতাকে কিন্তু এই হাইড্রাস্টিস মেডিসিন দূর করে। অর্থাৎ দেখা যাচ্ছে লিভারের বিভিন্ন জায়গায় ব্লাড সার্কুলেশন হচ্ছে না, যে বিভিন্ন ভেনগুলো আছে সেগুলো হয়তো ফুলে গিয়েছে, প্রদাহ তৈরি হয়েছে। তো সেই প্রদাহগুলো কিন্তু এই হাইড্রাস্টিস মেডিসিন রোধ করে। তো তখন লিভার আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে এবং লিভারের কার্যক্ষমতা পুনরায় ফিরে আসে। নেবেন আপনি মোথা মেডিসিন। এই মোথা মেডিসিনটি একটি আনকমন মেডিসিন। এই মোথা মেডিসিনটিও কিন্তু লিভারের ওপরে দারুণ কাজ করে। দেখা যাচ্ছে যে আপনার যে লিভারে প্রতিনিয়ত
জন্ডিস দেখা দিচ্ছে, অর্থাৎ আপনার যে বাইল ডাক আছে সেই বাইল ডাকে প্রতিনিয়ত ফুলে যাচ্ছে, প্রদাহ তৈরি হচ্ছে এবং আপনার শরীরের মধ্যে রক্তের মধ্যে বিলিরুবিন বেড়ে যাচ্ছে, আপনার লিভারে বিলিরুবিন বেড়ে যাচ্ছে, তা জন্ডিস তৈরি হচ্ছে। তো এই ক্রমাগত যদি আপনার শরীরে জন্ডিস তৈরি হয়, তো সেই বিষ যদি আপনার শরীরে ছড়িয়ে থাকে তখন আপনার লিভার কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। তো সেই যে জন্ডিস যে প্রক্রিয়া সেটা কিন্তু এই মোথা মেডিসিনটি কিন্তু প্রতিহত করে। তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ। তো এই সবকটি মেডিসিন আপনি যে অনুপাতে আমি বললাম সেই অনুপাতে একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার সমস্যায়, আপনার লিভারের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 বা লিভার অফ ফাইব্রোসিস বা হয়তো দেখা যাচ্ছে লিভার অফ সিরোসিস, এইরকম পর্যায়ে চলে গেছে, কিংবা দেখা যাচ্ছে যে আপনার প্রতিনিয়ত স্টুলটি কালো আসছে, আপনার ক্রমাগত খিদে পাচ্ছে না, বা যা খাবার খাচ্ছেন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট যাই খাচ্ছেন আপনার হজম হচ্ছে না, মুখ টক হয়ে যাচ্ছে, এই সমস্ত পর্যায়ে আপনি কিন্তু এই কম্বিনেশনটি ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনটি ব্যবহার করবেন আপনার লিভারের যে কোনো সমস্যায়। 15 ফোঁটা মেডিসিন হাফ কাপ জলে আপনি চায়ের মতো করে সেবন করবেন, মোটামুটি খাবার আধ ঘন্টা পরে, দিনে 2 থেকে 3 বার। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের মধ্যে, যাতে অন্যদের লিভারের সমস্যায় কাজে আসতে পারে। তো পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।